ইরানের হাজার হাজার কোটি ডলারের সম্পদ বিশ্বের বিভিন্ন দেশে বছরের পর বছর ধরে জব্দ হয়ে পড়ে আছে। এই বিশাল অঙ্কের সম্পদ আটকে রাখার পেছনের কাহিনী শুরু হয়েছিল 1979 সালের ইসলামী বিপ্লবের সময়ে। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার সেই দেশের ব্যাংকগুলোতে থাকা প্রায় $8 বিলিয়ন মূল্যের ইরানের সরকারি সম্পদ জব্দ করার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই আদেশের আওতায় শুধু ইরানের সরকারি অ্যাকাউন্টই ছিল না, বরং দেশটির কেন্দ্রীয় ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার সাথে সংযুক্ত সকল ইরানি প্রতিষ্ঠানও এর অন্তর্ভুক্ত ছিল। ফলে বড় বড় আন্তর্জাতিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, কারণ তারা নিজেদের ওপর নিষেধাজ্ঞা বা জরিমানার ঝুঁকি নিতে চায়নি। বিশ্বখ্যাত কোম্পানিগুলো ইরানে তাদের প্রকল্পগুলো মাঝপথে ছেড়ে চলে যায়, যার ফলে অনেক প্রকল্প অসমাপ্ত থেকে যায় এবং ইরানের বড় অঙ্কের পুঁজি আটকে পড়ে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, এই প্রক্রিয়ায় জড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশ। জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং কাতারের মতো দেশগুলোর ব্যাংকিং ব্যবস্থায় ইরানের বিপুল অর্থ আটকে রয়েছে। এইসব সম্পদের মধ্যে রয়েছে তেল বিক্রির আয়, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এবং অন্যান্য বাণিজ্যিক অর্থ। প্রশ্ন আসে, মোট কত টাকা জব্দ আছে? এর সঠিক কোনো হিসাব নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন সূত্র ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের জব্দকৃত সম্পদের পরিমাণ প্রায় $100 বিলিয়ন বলে ধারণা দিয়েছিলেন, কিন্তু পরে সেই হিসাব কমিয়ে 50 থেকে 60 বিলিয়ন ডলারে নামিয়ে আনেন। 2015 সালের আগস্টে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর ওয়ালি আসফ জানান যে ইরানের জব্দ হওয়া সম্পদের পরিমাণ প্রায় $29 বিলিয়ন। এর মধ্যে $23 বিলিয়ন জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকে ছিল। সরাসরি কোনো অর্থ নিয়ে নেওয়া হয়নি, বরং ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ ফ্রিজ করে রাখা হয়েছে যাতে ইরান তা ব্যবহার করতে না পারে। কোথাও কোথাও নির্দিষ্ট শর্তে অর্থ রাখা হয়েছে, যেমন কাতারে রাখা $6 বিলিয়ন শুধুমাত্র খাদ্য, ঔষধ বা মানবিক পণ্য কেনার জন্য ব্যবহার করা যাবে, তাও যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়ে। এত বড় অঙ্কের অর্থ কি কখনো ফেরত দেওয়া হয়েছে? হ্যাঁ, তবে খুবই স্বল্প পরিমাণে। সাম্প্রতিক সময়ে ইরান শুধু তাদের জব্দ হওয়া সম্পত্তি ফেরত চায়নি, বরং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে। তাদের হিসাব অনুযায়ী এই ক্ষতির পরিমাণ প্রায় $270 বিলিয়ন হতে পারে। এখন প্রশ্ন হলো, এই বিশাল অঙ্কের সম্পদ কি আদৌ কখনো ইরানের হাতে ফিরে আসবে?